ইতালিতে ভিসা নিয়ে আসার পরে বিশেষ করে যারা এগ্রিকালচারে স্পন্সরে বা ডোমেস্টিকে আসেন, অনেকেই ইতালি থেকে ফ্রান্সে, লন্ডনে অথবা জার্মানি বা পর্তুগাল বা পোল্যান্ড বিভিন্ন দেশে আপনারা চলে যান। তো আসলে এর মূলত কারণটা কি? তার কারণ হচ্ছে ইতালিতে ভিসা নিয়ে আসার পরে আপনারা জানেন যে আসলে সচরাচর মালিক কিন্তু কাউকে রিসিভ করে না। তো এই সমস্ত দালাল চক্র দিয়ে যারা ভিসার আবেদন করে তাদের মূলত কাজের কোনো থাকে না, অর্থাৎ তার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র আপনাকে এনে দেওয়া এবং পরবর্তী গন্তব্য আপনাকে বাছাই করতে হবে। তো ইতালিতে আসার পর কারণে সবাই আসলে ফ্রান্স, জার্মানি, লন্ডন, পর্তুগালে চলে যায়। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি বলবো এবং কিভাবে আপনি চাইলে পারে বৈধভাবে বসবাস করতে পারেন ইউরোপের যে কোনো দেশে। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাইরোপ ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অবশ্যই চাইবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই শেয়ার করবেন। তো যেটা বলছিলাম যে আসলে ইতালিতে ভিসা নিয়ে আসার পরেও অনেকেই কিন্তু ইতালি ত্যাগ করে থাকে। তার কারণ হচ্ছে ভিসা নিয়ে আসার পরে বা বাই রোডেও অনেকে ইতালিতে আসার পরে আপনারা যখন মালিক খুঁজে পান না, অনেকের থাকে ইউরোপের বিভিন্ন দেশে তাদের আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে বা পরিবারের সদস্যরা থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা বাই রোড বেছে নেন, এক দেশ থেকে অন্য দেশে আপনারা চলে যান। আসলে এইটা কি বৈধ নাকি অবৈধ সেটাও বলে দিই। তো ইতালিতে আসার পর যারা বিশেষ করে বর্ডার ক্রস করেন, আপনাদের ইতালি কিন্তু স্বাধীন, এটা সত্য, কারণ এখানে মানবাধিকার সব থেকে বড়। আপনার যদি কখনো ইতালি ভালো না লাগে তাহলে পরে আপনি ইউরোপের যে কোনো দেশে প্রবেশ করতে পারেন, তবে সেখানে আপনাকে ছাড় দেওয়া হবে না, অর্থাৎ কোনো দেশই আপনাকে বর্ডার খুলে দিয়ে রাখবে না যে আপনি আসুন আমাদের দেশে। অর্থাৎ আপনি যদি ইতালিতে আসার পর আপনি ফ্রান্সে, উদাহরণস্বরূপ বলতে পারি, আপনি যদি ফ্রান্সে যেতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে অপশন দিয়ে দেবে ইতালিয়ান গভর্নমেন্ট যে আপনি কি করতে চান। দেখা যাচ্ছে অনেকেই বাই রোডে আসার পরে ইতালিতে ফিঙ্গার না দিয়ে তারা বাইরের অন্যান্য কোনো দেশে যেতে চায়, বিশেষ করে ফ্রান্স, জার্মানি বা পর্তুগাল, এই তিনটা দেশই সচরাচর বেশি নাই। তবে ইতালিয়ান গভর্নমেন্ট কখনোই আপনাকে বলবে না আমরা আপনাকে পাঠিয়ে দেবো, অর্থাৎ আপনাকে একটা সময় দেওয়া হবে। আপনি যদি বাই রোডে আসেন বা বিভিন্ন পথ অবলম্বন করে ইতালিতে আসেন, তখন ইতালিয়ান গভর্নমেন্ট আপনাকে বলবে যে আপনি কি ইতালিতে থাকতে চান নাকি বাইরে যেতে চান। তো যদি আপনি ইতালিতে থাকতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফিঙ্গার দিয়ে থাকতে হবে এবং বৈধ ডকুমেন্টস অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবং যদি আপনি ইতালিতে না থাকতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অপশন দিয়ে দেবে, তাহলে পর আপনি যেখানে মন চায় আপনি চলে যান। তবে অবশ্যই একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, কারণ যখন আপনি পুলিশের হাতে ধরা খাবেন পরবর্তীতে তখন কিন্তু এটা আপনার সমস্যা হবে। তো বিশেষ করে যারা ইতালিতে আসার পর বাইরের যে কোনো দেশে যেতে চান তাহলে পর আপনাকে একটা বিষয় মনে রাখা লাগবে, আপনি ইতালিতে কখনোই ফিঙ্গার দেবেন না। অর্থাৎ যদি আপনি ফিঙ্গার দিয়ে অন্য কোনো দেশে আবার নতুন করে পুনরায় অ্যাজাইলাম আবেদন করতে চান, সেটা কিন্তু ডাবলিন প্রসেসের আন্ডারে চলে যাবে। তো ডাবলিন প্রসেসটা কি সেটাও আমি বলে দিই। ডাবলিন প্রসেসে অনেক ক্ষেত্রে আপনারা বাঁচতে পারেন, যেমন আপনার যদি পরিবারের কোনো সদস্য থাকে অন্যান্য দেশে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ডাবলিন প্রসেস সেখানে একটু দুর্বল হয়ে যায়, যেহেতু আপনার ফ্যামিলি প্রবলেম আছে বা ফ্যামিলি মেম্বার আছে। তো সেই ক্ষেত্রে আপনি সেই দেশে যাইতেই পারেন এবং সেই ক্ষেত্রে ডাবলিন প্রসেসটা আপনার জন্য একটু ইজি হবে। অন্যথায় আপনি যদি ফিঙ্গার দিয়ে ইতালি থেকে বা ফ্রান্সের থেকে বা জার্মানি থেকে যে কোনো দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের কখনো সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনি যদি ফিঙ্গার দিয়ে থাকেন এবং পরবর্তীতে দেশ ত্যাগ করেন, তাহলে পরে কিন্তু আপনাকে অবশ্যই একটা প্রবলেমের ফেস করতেই হবে। কারণ একটা দেশে আপনি আগে এসেছেন, সেখানে আপনি ফিঙ্গার দিয়েছেন, অথচ পরবর্তীতে আপনি অন্য দেশে অ্যাজাইলাম আবেদন করছেন, এটি কোনো দেশের গভর্নমেন্ট বা সরকার আপনাকে মেনে নেবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে রিটার্ন করাতে পারে সেই সমস্ত দেশে। তো বিশেষ করে যারা ইতালিতে আসার পরও ইতালিতে থাকতে চান না বা অন্যান্য দেশে যেতে চান, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি চাইলে পারে যেতে পারেন, এটা আপনার মানবাধিকার অধিকার বা ইতালিয়ান গভর্নমেন্টও আপনাকে আটকাবে না। তবে মনে রাখা লাগবে, আপনি যদি ভিসা নিয়ে ইতালিতে আসেন এবং আপনার মালিক যদি কখনো কাজকর্ম না দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইনগত ব্যবস্থাও নিতে পারবেন। তো যদিও সচরাচর আসলে এটা মানবিক দিক দিয়ে একদমই উচিত নয়। তার কারণ হচ্ছে আপনি যদি আপনার আপন লোকের মাধ্যমে আসেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কাজকর্ম ভেরিফাইড পাবেন। অন্যথায় যদি আপনি দালালের মাধ্যমে আসেন এবং সে যদি আপনাকে আগে থেকে কন্ট্রাক্ট করে নেয় যে আমি আপনাকে এনে দেবো বা কাজকর্ম দিতে পারবো না, তাহলে পরে কিন্তু এই প্রবলেমটা কখনোই মালিক ফেস করবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমি চাইবো যে যারা বিশেষ করে ভিসা নিয়ে ইতালিতে আসবেন অবশ্যই ভালো একটা মালিক নিয়ে তারপর আবেদন করুন, যেন আপনি এখানে আসার পর কাজকর্ম সব কিছু সঠিকভাবে পেতে পারেন। তো এটা হচ্ছে ইতালি, এই যে আমি রাস্তা পার হয়ে যাচ্ছি অথচ গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে গেছে। তো অবশ্যই ইউরোপের প্রতিটা দেশই সুন্দর এবং ইতালি বিশেষ করে আমি চাইবো যে আপনারা যখন ইতালিতে আসবেন ইতালিতেই থাকবেন। ইতালি সব থেকে ভালো একটি দেশ, অবশ্যই এখানে কাজকর্ম বা কর্মসংস্থান সবকিছু আছে। তবে অবশ্যই এই ক্ষেত্রে আপনারা যারা বিশেষ করে ভিসার আবেদন করে একজন ব্যক্তির মাধ্যমে আসেন, অবশ্যই সেই ব্যক্তি যেন আপনাকে বাইরে কাজ দিয়ে দেয় বা ডকুমেন্টসের যদি ঝামেলা থাকে তাহলে পরে সেই ডকুমেন্ট যেন অবশ্যই সলভ করে দেয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কাছে ইতালি স্বাধীন এবং আপনি খুব দ্রুতই পরিবারের কাছে ফিরে যেতে পারবেন। এবং যখন আপনি ভিসা নিয়ে ইতালিতে আসবেন, অনেকেই দেখা যায়
যায় যে একটা সময় ভিসা নিয়ে আসার পরে অ্যাসাইলাম আবেদন করে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ডকুমেন্টস পাবেন হয়তো বা এক সময়, তবে এটি কিন্তু প্রচুর ঝামেলার, আমি এটাও বলে দিচ্ছি। কারণ সচরাচর দেখা যায় যে অনেক ব্যক্তি আছে যারা বিশেষ করে আসার পর অ্যাসাইলাম আবেদন করে থাকে ভিসা নিয়ে আসার পর, যে আমার বাংলাদেশের এই সমস্যা বা সেই সমস্যা। তো এটা আসলে একটা সময় হয়তো বা প্রসেসিং হয়ে আপনার জন্য ডকুমেন্টস অবশ্যই হবে। তবে তারপরেও আমি বলবো যে আপনি যদি ভালো কোনো মালিক দিয়ে আসেন তাহলে পরে আপনাকে এই প্রসেসটাতেও যাওয়া লাগবে না। অর্থাৎ আপনার ডকুমেন্টস যদি একের পর এক রিনিউ হতে থাকে তাহলে পরে আমি বলবো যে কখনোই আপনার অ্যাসাইলামে আবেদন করার কোনো প্রয়োজন নাই। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।